নমস্কার বন্ধুরা, আজকে সানডে আমরা বেরিয়েছি মেয়েকে নিয়ে 1 কেজি খাসি দোকানে এসেছি। তো দেশি খাসি দেখুন এখানে পাওয়া যায়, কত সুন্দর দেশি খাসি। কত করে কেজি দাদা? 600 টাকা কেজি। দেখতে পাচ্ছেন, আপনি যেখান থেকে বলবেন সেখান থেকে দেবে। এটা দেশি খাসি। তো মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, মেয়ের আবদার যে একটু বাবা আজকে একটু আমরা ঘুরতে যাব, খাসির মাংস খাবো। মেয়েও সাথে এসছে। দাও এদিকে টাকা। হ্যাঁ, ও এসছে। তো 1 কেজি দিয়ে দাও দাদা, মিট ভালো দেখে, ভালো লেগ থেকে দাও, মাংস দেখে দাও, রান সামনের দিকে, সামনের রান থেকে। হ্যাঁ, এইখান থেকে দাও। হ্যাঁ, ওইটাই দাও। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, যেখান থেকে বলবেন সেখান থেকে দেবে। এটা দেশি খাসি বলা হয়। আপনারা যেটা ভাবছেন যে ভেজাল, এরকম কিছু না। যেখানে আপনাদের রেয়াজি খাসি 800, 840, 860 দাম আছে, চর্বি ছাড়া দেবে দাদা। দেখতেই পাচ্ছেন। তো বাজার থেকে মটনটা নিয়ে আসার পরে সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দেওয়ার পরে আমি এটাকে কড়াইয়ের মধ্যে মশলাগুলো দিয়েছি। সাদা জিরে, গোলমরিচ, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে আমি বানিয়ে নিয়েছি। তারপর পেস্ট বানিয়ে সবগুলোকে আস্তে আস্তে রেখে দিয়ে আলুটাকে ভেজে নিয়ে তারপরে মটনটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো তারপরে আমি আস্তে আস্তে করে এটাকে কড়ার মধ্যে তেলটা প্যানে গরম করে পেঁয়াজ আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিই। তারপরে আমি একটা কালার করার জন্য আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো তেলের মধ্যে দিয়ে আমি একটু রেখে দিয়েছিলাম। তো সেটা কালার হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি। দেখুন একটা কত সুন্দর কালার এসছে, সেটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা কালার আসছে, লালচে রঙের একটা কালার। তো সেই কালারটা আস্তে আস্তে আসছে। আচ্ছা, তার প্রথমে একটা বলে নিই, আমার বন্ধুরা বলেছিলেন যে দাদা আপনি যে মাটির উনানে করেছেন অতটা ভালো লাগছে না, আপনি গ্যাসের উপরে একবার করে দেখুন কীরকম লাগে। তো ঠিক আছে, সেই হিসাবে আমি আজকের এই সানডে মটনটা বানাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বলেছিলাম আপনাদেরকে যে প্রত্যেক সানডে একটা করে রান্নার রেসিপি সেখানে রাখবো, কারণ রান্না করতে আমার ভালো লাগে। সেটা ছুটিতে একদিন বেশ ভালোই লাগে। দেখুন কত সুন্দর কালারটা এখানে গ্রো করছে। তো সেই জন্য আমি এটাকে আজকে বানিয়েছি, এটা আমার শখ। হ্যাঁ, তো দেখুন কত সুন্দর কালারটা আস্তে আস্তে গ্রো হচ্ছে, যেমন বললাম আপনাদেরকে। এগুলো কোনো রেসিপি দেখে শেখা না, এটা আমার নিজের করে শেখা। কারণ আমি দীর্ঘ 10-12 বছর বাইরে কাটিয়েছি, তো সেখানে রান্না করে খেতাম। তো সবাই শেষে যেহেতু মাংসটা দেশি মটন, তো সেই জন্য আমি পাতিলেবুর রস দিয়ে দিলাম, যাতে করে মাংসটা একটু বয়েল হতে অনেক সুবিধা হবে। দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আরও আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা। আমি এখানে 1 কেজি মটন নিয়েছি, তার উপরে মশলাগুলো বানিয়েছি। যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটাকে বানিয়ে দিয়ে দিলাম ওখানে, দেখতেই পাচ্ছেন। এবার আস্তে আস্তে একটা স্মেল ছাড়ছে। ভালো করে এটাকে কড়াইয়ের মধ্যে প্যানে কষে নিতে হবে। দেখুন কষতে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আপনারা দেখুন, বাড়িতে আপনারা এইভাবে ট্রাই করবেন। দোকানের রেসিপির থেকেও আপনারা ট্রাই করে দেখবেন কত সুন্দর লাগে। আমি একটু জল দিয়ে দিলাম যাতে করে মানে কড়াইয়ের মধ্যে যাতে না লেগে যায়। তো তারপর দেখুন আস্তে আস্তে সুন্দর একটা স্মেল ছাড়ছে। আমি বুঝতে পারছি যে এটা তৈরি হচ্ছে। দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে। তো কালার কীভাবে চেঞ্জ হচ্ছে আপনারা বুঝতেই পারছেন। দেখুন আস্তে আস্তে এটা তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখুন মটনটা তৈরি হয়ে গেছে।